যার সঙ্গে যার রিলেশন আছে বা যে ভাইয়া যে আপুকে বিয়ে করতেছে এটা তাদের ব্যাপার আর কি। আমাদের উদ্যোগ আছে যদি 2000 জন হয় 2000 জনকে আমরা বিয়ে দিব। সকল খরচ আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা এই খরচ বহন করব। যদি সমন্বয়করা সেই ইচ্ছা পোষণ করে তাহলে অবশ্যই তাদেরকে দেয়া হবে, এটা আর কি তাদের উপরে। তো সমন্বয়ক ভাইদের কাছে আমার ইনফরমেশন সেটা হচ্ছে আপনাদের যদি এরকম কেউ থাকে বা যদি আপনাদের বিয়ে করার কোনো ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটা খুব ভালোভাবে দেখব। মহিউদ্দিন রনি ভাইয়ের ব্যাপারে আমরা সবাই পোস্ট দিছি, তার জন্য আর কি পাত্রী খোঁজার কাজ চলছে। যদি আমরা তার যোগ্য পাত্রী পেয়ে যাই তাহলে তার অবশ্যই আমরা আমরা হচ্ছে তার মানে বিয়েটা দিয়ে দিব। রিসেন্টলি 5 তারিখে 5 আগস্ট আমরা হচ্ছে আমাদের স্বাধীনতা যে কাঙ্ক্ষিত বিজয় দীর্ঘ 2 মাসের সেই বিজয় অর্জন করেছি এবং সেই বিজয় উপলক্ষে আমাদের হলে একটা গণবিবাহ এবং আমাদের গরুভোজের আয়োজন করা হয়েছে এবং এটা আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে এটা ছড়িয়ে পড়ছে। তো আমাদের হলে যারা ভাইরা আছে তো তাদের যদি কোনো পছন্দের মেয়ে থাকে তাহলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিচ্ছি আমরা আর কি। আমাদের তো এই কপালে নাই, তো সেহেতু তাদের যেহেতু আছে তো তাদের জন্য আমরা এই জিনিসটা করে দিচ্ছি। তো আমাদের ভাইদের জন্য আমরা হচ্ছে আমাদের এই গণবিবাহের আয়োজনটা করছি এবং আমাদের যে স্বাধীনতা অর্জন করছি এটার জন্য আমাদের একটা ভোজন হবে আর কি। একদম আমাদের হলের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আছে তাদের সবাই এখানে উপস্থিত থাকবে। তো এই হচ্ছে 20 তারিখের মূলত আমাদের হচ্ছে আয়োজন। গরু কেনার কার্যক্রম কি শুরু হয়েছে নাকি? গরু কেনার কার্যক্রম শুরু হয়েছে, দেখা দেখি চলতেছে আর কি। যেখানে সব থেকে ভালো মানের সব থেকে ভালো গরুটা পাওয়া যাবে সেই গরুটাই আশা করি আমাদের হলের জন্য নিয়ে আসা হবে। এই প্ল্যানটা হচ্ছে আর কি আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে হচ্ছে আমাদের মানে সবাই হচ্ছে একটা দীর্ঘশ্বাস থেকে উঠছে। তো ভাবলাম যে হচ্ছে একটা আনন্দমূলক একটা আয়োজন করা হোক। তো আমরা হচ্ছে সবাই ভেবেচিন্তে একটা আমাদের হলেরই একটা ছেলে সে বললো যে ভাই তাহলে হচ্ছে গণবিবাহের আয়োজন করা যায়। তো এর ফলে হচ্ছে আমাদের হলেরও একটা সুনাম হলো, আবার হচ্ছে আমাদের ব্র্যান্ডিংও হয়ে গেল। আমাদের মানে মোটামুটি ভাইরাও একটু চাঙ্গা হয়ে গেল, একটু মানে আগে যেরকম ঝামেলা ছিল সেই ঝামেলার যে মানসিক একটা প্রেশার ছিল সেই প্রেশারটাও কেটে গেল। তো এটার জন্য আর কি এই আয়োজনটা। কেমন সাড়া পেলেন, মানে কতজন বিয়ে করতে রাজি আছে? এটা হচ্ছে আমরা 20 তারিখেই দেখব যে হচ্ছে কতজন আমরা বিয়ে দিতে পারি। আশা করি ইনশাল্লাহ হবে। হিউজ পরিমাণ পাত্রীর আর কি অফার আসতেছে, পাত্ররও অফার আসতেছে। তো সেটা হচ্ছে আমরা 20 তারিখেই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা সবাই আমাদের হলে যারা ছিল ছেলে সবার জন্যই এই সুযোগটা। এটা হলের ভেতরে, শুধু আমাদের হলে যারা আছে তাদের জন্য। আমাদের দেখা দেখি হ্যাঁ অনেকেই শুরু করছে, তো আমি মনে করি এটা ইতিবাচক। কারণ হচ্ছে আমরা বিয়ে করে যদি হালালভাবে একটা সম্পর্কে থাকি সেটা মনে হয় যে ভালো, আর যদি বিয়ে না করে একটা অবৈধ সম্পর্কে থাকি তাহলে সেটা খারাপ। তো একটা গণবিবাহের মাধ্যমে যদি বিবাহ জিনিসটাকে আমরা প্রমোট করি তাহলে এই জিনিসটা হয়তো আমাদের সবার জন্যই ভালো হবে এবং সমাজের জন্যও ভালো হবে। যদি সমন্বয়করা সেই ইচ্ছা পোষণ করে তাহলে অবশ্যই তাদেরকে দেয়া হবে, এটা আর কি তাদের উপরে। তো সমন্বয়ক ভাইদের কাছে আমার ইনফরমেশন সেটা হচ্ছে আপনাদের যদি এরকম কেউ থাকে বা যদি আপনাদের বিয়ে করার কোনো ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটা খুব ভালোভাবে দেখব। মহিউদ্দিন রনি ভাইয়ের ব্যাপারে আমরা সবাই পোস্ট দিছি, তার জন্য আর কি পাত্রী খোঁজার কাজ চলছে। যদি আমরা তার যোগ্য পাত্রী পেয়ে যাই তাহলে তার অবশ্যই আমরা হচ্ছে তার মানে বিয়েটা দিয়ে দিব। বিয়ে মানে কি কোরবানি? না না ভাই, আসলে তার বিয়ে আর কি। ঠিক আছে, এখানে আমার মতে 3টা সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, সেই 3টা সীমাবদ্ধতা হচ্ছে যদি ছেলে রাজি থাকে তাহলে পাত্রীপক্ষ রাজি না। যদি পাত্রপক্ষ রাজি থাকে তাহলে ছেলে এবং পাত্রীপক্ষ রাজি হয় না। আর যদি ছেলের পাত্রপক্ষ রাজি থাকে তাহলে পাত্রীপক্ষ এবং ছেলে রাজি হয় না। তো এই 3টা সীমাবদ্ধতা থেকে আমরা যেদিন বের হয়ে আসতে পারবো সেদিনই আমি মনে করি যে আমাদের বিবাহটা অনেক সুন্দরভাবে হবে। মোটামুটি অনেকেই নক দিয়েছে আমাকেও এবং রনি ভাইকেও পার্সোনালি নক দিয়েছে। তো আসলে যে এটা দরকার, যে যোগ্যতাটা দরকার সেই যোগ্যতাটা আর কি হয় নাই, এই জন্য আর কি আমরা মেয়েটা স্থগিত রাখছি, মেয়েগুলাকে। তো যদি সেরকম যোগ্য পাত্রী পাই তাহলে রনি ভাইকে অবশ্যই আমরা বিবাহের আসরে বসাবো এবং আপনারা দেখতে পারবেন, আপনাদের সামনেই তাকে আমরা বিবাহ দিব। এখন এই দায়িত্বটাও আপনাদের নিতে হবে, তার মেয়ে খোঁজার দায়িত্ব এটা আপনাদের উপরেও আমি ছেড়ে দিলাম। আমরাও খুঁজবো, আপনারাও খুঁজবেন। যদি সেরকম পাত্রীর সন্ধান পান তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবেন। সে 100% দৃঢ় প্রত্যয়, সে বিয়ে করবে। সে আর কিছুই চায় না, সে বিয়ে চাই। 20 তারিখের আয়োজনে সে বিয়ে করতে চাই, এর বাইরে আর কিচ্ছু চায় না সে। তো আমরা চাই রনি ভাইয়ের 20 তারিখে বিয়ে দিয়েই ছাড়বো ইনশাল্লাহ। এটা হচ্ছে
সব জায়গা থেকেই মোটামুটি আর কি পাত্রীর সন্ধান আসতেছে, পাত্রীরা নিজেও নক দিচ্ছে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, আশেপাশের কিছু কলেজ আছে সেখান থেকে হচ্ছে, এবং ঢাকার বাইরে থেকেও আসছে আর কি। যেহেতু তিনি হচ্ছে প্রিয় মুখ, প্রচুর, এক কথায় প্রচুর, তারাই এবং হইতে পারে আমাদের প্রধান হাতিয়ার এই গণবিবাহে। যার সঙ্গে যার রিলেশন আছে বা যে ভাইয়া যে আপুকে বিয়ে করতেছে, এটা তাদের ব্যাপার আর কি। এটা যদি আমাদের হলের কোনো ভাইয়ের সঙ্গে বা কোনো সিনিয়রের সঙ্গে বা কোনো জুনিয়রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। এটা ওই যে তার বয়ফ্রেন্ড যে সে বলে দিবে আমাদের কাছে। আমাদের উদ্যোগ আছে যদি 2000 জন হয়, 2000 জনকে আমরা বিয়ে দিব। এটা আমাদের হলের সাধারণ শিক্ষার্থীরাই আপাতত এই বিষয়টা দেখছে। সকল খরচ আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা এই খরচ বহন করব। সকল খরচ অবশ্যই বাবা মা থাকবে এবং তাদের পরিবারের মতোই বিয়ে হবে।